হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের জন্য নিয়ে এসছে চাকরির পরীক্ষার কিন্তু সুবর্ণ সুযোগ। তার কারণ আমরা প্রতিদিন মাত্র 1 টাকার বিনিময়ে তোমাদেরকে কোচিং করাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনছো, মাত্র 1 টাকা প্রতিদিন। আমাদের কোর্সটা হচ্ছে পুরো 6 মাসের কোর্স, এবং এই 6 মাসের 6 মাস ভুল বললাম, আমাদের কোর্সটা পুরো কিন্তু 1 বছরের কোর্স, অর্থাৎ 365 দিনের কোর্স। আমাদের পুরো কোর্স ফিটা আমরা নিয়ে থাকি 365। তো আজকের আলোচনার বিষয় দ্য সোলার সিস্টেম, অর্থাৎ আমাদের সৌরজগৎ সম্পর্কে আলোচনা, এবং পার্ট 2 আলোচনা। লাস্ট ক্লাসে আমি পার্ট 1 আলোচনা করেছিলাম, যেখানে আমাদের সৌরজগৎ সম্পর্কিত কিছু তথ্য, সূর্য সম্পর্কিত কিছু তথ্য, এবং কুলীন গ্রহগুলো অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে কিন্তু আমাদের বামন গ্রহগুলো সম্পর্কে আলোচনা হবে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা ভাবছো না আমাকে একটা চাকরি পেতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, যে কোনো চাকরি আমাদের এই চ্যানেলটিতে কিন্তু কম্বাইন করানো হয়। অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষা তুমি যদি প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই ফলো করো আমাদের ধাপে ধাপে ক্লাসগুলো। এটা কিন্তু জেনারেল স্টাডিজের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক। আমাদের উত্তম স্যার তোমাদের ম্যাথস নিচ্ছে, আমি রিজনিং পার্ট নিচ্ছি, এবং তার সাথে জেনারেল স্টাডিজের পার্ট নিচ্ছি। এরপরে বিক্কি স্যার আসবে, এবং বিভিন্ন স্যার ম্যামরা কিন্তু আমাদের বিভিন্ন ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছেন। তোমরা প্রতিনিয়ত এই ক্লাসগুলোকে ফলো করো, উপকৃত হতে পারবে। চলো জেনে নেই আজকের ক্লাসটি। দ্য সোলার সিস্টেম সম্পর্কে, সৌরজগৎ আমি আলোচনা করেছিলাম, সূর্য সম্পর্কে আলোচনা করেছিলাম, মার্কারি বুধ সম্পর্কে আলোচনা করেছিলাম, শুক্র সম্পর্কে আলোচনা করেছিলাম, আর্থ বা পৃথিবী সম্পর্কে আলোচনা করেছিলাম, আমাদের মঙ্গল সম্পর্কে আলোচনা হয়ে গেছিল, আমাদের জুপিটার বা বৃহস্পতি সম্পর্কে আলোচনা হয়ে গেছিল, আমাদের তোমার স্যাটার্ন বা শনি সম্পর্কে আলোচনা হয়ে গেছিল, আমাদের ইউরেনাস সম্পর্কে আলোচনা হয়ে গেছিল, এবং আমাদের নেপচুন সম্পর্কেও আলোচনা হয়ে গেছিল। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বামন গ্রহ। ওকে, আজকের আলোচনার বিষয় বামন গ্রহ সম্পর্কিত। আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব কোন কোন বামন গ্রহগুলো রয়েছে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা ভাবছো যে এত সুন্দরভাবে তৈরি করা, এত কালারফুল নোটস আমাদের পড়তে তো ভারী মজা লাগবে। হ্যাঁ, অবভিয়াসলি তোমাদের ভারী মজা লাগবে, কারণ আমাদের প্রত্যেকটা যে পিডিএফগুলো তৈরি হয় সেগুলো কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড ওয়েতে একদম রং চং কালার করে ছবি দিয়ে প্রত্যেকটা জিনিস পড়ার জন্য যেন ছাত্রছাত্রীদের একটা আকৃষ্ট আসে বা অ্যাট্রাকশন হতে পারে। তো সেই কারণে কিন্তু এত সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপনা করা হয়। তো চলো জেনে নেই আজকে বামন গ্রহ সম্পর্কে। আমরা জানি বামন গ্রহ কাকে বলে। দেখো, বামন গ্রহ তাকেই বলে যেই গ্রহগুলো নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তাদেরকে সরাতে পারে না এবং নিজেরাই দিক পরিবর্তন বা সাইড পরিবর্তন করে যায়, তাদেরকে আমরা বলি বামন গ্রহ। সাপোজ কি, এখানে মনে করো সূর্য, এবার সূর্যের চারদিকে এই যে বুধ, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই যে গ্রহগুলো রয়েছে এগুলো কিন্তু পরপর ঘুরছে, এবং এই গ্রহগুলো যেই রাস্তা দিয়ে ঘুরছে, অর্থাৎ যেই কক্ষপথ দিয়ে ঘুরছে, সেই কক্ষপথকে ছেড়ে তারা কখনোই অন্য কক্ষপথে যাবে না, বা কোনো মহাজাগতিক বস্তু তাদের কক্ষপথ থেকে পরিবর্তন করতে পারবে না। যার জন্য এগুলোকে আমরা বলছি কুলীন গ্রহ। কিন্তু অপরদিকে যে বামন গ্রহ রয়েছে, সেই বামন গ্রহগুলো কি, সাপোজ মনে করো এটা সূর্য, এবার মনে করো প্লুটো গ্রহটা কি হচ্ছে, নিজে নিজে ঘুরছে, হঠাৎ করে কোনো মহাজাগতিক বস্তু চলে এলে তাকে সাইড কাটিয়ে দূর দিয়ে সরে চলে যাবে। তাহলে এর জন্য এই বামন গ্রহ বলা হয় এগুলোকে। কোনগুলো? প্লুটো আছে, হাউমেয়া আছে, এরিস আছে, মাকি আছে, ঠিক আছে, এই সমস্ত 5টা, সেরেস আছে। তো এই 5টা কিন্তু যে গ্রহ আছে সেই গ্রহগুলো কিন্তু বামন গ্রহ। তার কারণ এরা নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে পারে তাদেরকে কিন্তু কখনোই সরাতে পারে না। এবার আমরা চলে আসব মূল যে বিষয়বস্তু রয়েছে, প্লুটো। সেই প্লুটো সম্পর্কে আলোচনা। দেখো, প্লুটো কি বলেছে, 1930 সালে ক্লাইড টমবার্গ প্লুটো গ্রহটি আবিষ্কার করেছিলেন, কিন্তু 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা একে বামন গ্রহ আখ্যা দিয়েছেন। আগে আমরা পড়তাম না 9 নবগ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, 9 নবগ্রহ। কিন্তু এখন আর 9 নবগ্রহ নেই, 9 এখন 8টা গ্রহ হয়ে যাচ্ছে। অর্থাৎ 8টা গ্রহ, এবং প্লুটো যেটা হচ্ছে সেটা কিন্তু বামন গ্রহের লিস্টে কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, প্লুটোর একটি উপগ্রহ আছে যার নাম হচ্ছে চ্যারন। মনে রাখবে কথাটা, চ্যারন। এবার ম্যাক বা মাকি বলে, কোনো বইয়ে মাকি লেখা আছে, কোনো বইয়ে ম্যাক লেখা আছে। তো এটা আমরা ধরলাম ম্যাক। ওকে, তো বলছে এটি কুইপার বেল্টে অবস্থানকারী দ্বিতীয় বৃহত্তম কিন্তু গ্রহাণু। মঙ্গল ও বৃহস্পতির মধ্যে অ্যাস্টেরয়েড বেল্ট
এবং নেপচুন থেকে 55 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস দূরত্বের মধ্যে কিন্তু অবস্থিত কুইপার বেল্ট কিন্তু অবস্থান করেছে। এবার আসবে সেরেস সম্পর্কে। কি বলছে, এই বামন গ্রহটির অবস্থান মঙ্গল ও বৃহস্পতির মাঝেই কিন্তু এটা অবস্থান করে, কিন্তু এটা কিন্তু একটা বামন গ্রহ। বলছে বামন গ্রহগুলির মধ্যে সর্বপ্রথম 2015 সালে এই গ্রহে মহাকাশযান কিন্তু অবতরণ করেছিলেন। তাহলে বামন গ্রহগুলোর মধ্যে সব বামন গ্রহে কিন্তু মহাকাশ অবতরণ হয়নি, শুধুমাত্র এই গ্রহটার মধ্যেই কিন্তু মহাকাশ অবতরণ হয়েছিল। অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে অবস্থিত বৃহত্তম গ্রহাণু কিন্তু সেরেস বলা হয়েছে। এবার বাকিগুলো যেগুলো রয়েছে ইরিস এবং হাওমেয়া, সেগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না থাকার কারণে কিন্তু তোমাদের দেওয়া হয়নি। তো এগুলো খালি নামগুলো মনে রাখতে হবে যে সেরেস হাওমেয়া এবং এরিস, এই যে দুটো বামন গ্রহ রয়েছে এগুলো সম্পর্কে অত জানার প্রয়োজন নেই। তো তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবো, চাকরি পরীক্ষার কোচিং করব, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার দুটো সেভ করে রাখতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার। আজকের ক্লাসটি ছিল পার্ট 2, এরপরে কিন্তু আমাদের আরও দুটো পার্টে তোমাদের ক্লাস আসবে এই সৌরজগতের উপরে। হ্যাঁ, একটা সৌরজগৎ তো স্যার একদিনেই কমপ্লিট করে দেওয়া যায়, তাহলে আমরা 4টা ক্লাস কেন করব? দেখো, আমার মতে আমি যেই জিনিসে বিশ্বাস করি, আজকে হবে না মানে একদিনে হবে না, বাট একদিন ঠিক হবে। কথাটা মনে রাখবে, একদিনে আমি চাকরি পাবো না, বাট একদিন আমি চাকরি পাবো। এই ধরনের মানসিকতা নিয়ে যদি পড়াশোনা করতে পারো তবেই তুমি চাকরি পাবে। অর্থাৎ তুমি যদি ভাবছো যে আমি আজকে প্রিপারেশন নেবো, আগামীকালকে চাকরি পেয়ে যাবো, এটা কখনোই সম্ভব নয়। চাকরির পরীক্ষার একটা প্রসেস হয়, সেই প্রসেসের মধ্যে দিয়ে আমি কোন চাকরির পরীক্ষার জন্য এলিজিবল বা কোনটা আমার জন্য সুইটেবল হবে সেটা আগে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। এবং সেই ভাবনা চিন্তার জন্য তোমাকে, যেমন মনে করো তুমি যেমন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, 1 বছর প্রিপারেশন নেওয়ার পরে পরীক্ষা দিয়ে পাশ করেছিলে, উচ্চ মাধ্যমিকও ঠিক তাই 1 বছর পড়াশোনা করার পরে পরীক্ষা দিয়েছিলে, ঠিক একইভাবে কলেজেও কিন্তু তুমি প্রতি সেমিস্টার, এখন সেমিস্টার হয়ে গেছে, আগে ইয়ারলি সিস্টেম ছিল, এইভাবে করে পড়াশোনা করছো। ঠিক চাকরির পরীক্ষারও কিন্তু একটা বেসিক সিলেবাস হয়, সেই সিলেবাসটাকে দেখো কোন কোন বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর উপর ফোকাস করে তোমরা পড়ো। এবং আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল কোর্সটা তোমরা পাবে কিন্তু আমাদের পেইড ব্যাচে। ওকে, ইউটিউবে আমরা যেটা দিয়ে থাকি সেটা কম্বাইন্ডের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু, কিন্তু আমাদের যেটা হয়ে থাকে, যেটা আমাদের যে স্পেশাল ব্যাচ রয়েছে, যেটা পেইড ব্যাচ রয়েছে, সেই পেইড ব্যাচে কিন্তু তোমরা অবশ্যই যুক্ত হলে আমাদের সিলেবাস ওয়াইজ যে পেইড ব্যাচগুলোতে তোমাদের সব কিছু করানো হয়। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট 3 ভিডিও নিয়ে। MCQ আলোচনা হবে পার্ট 3-তে এবং তারপরে হবে প্র্যাকটিস। তো এই 4টা পার্টের মাধ্যমে আমরা কিন্তু ক্লাসটা শেষ করব। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।